হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। আপনাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো নিয়ে চলে এসেছে এই মুহূর্তে অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত একটি বিগ ব্রেকিং আপডেট। হ্যাঁ, এই আপডেটটা শুনলে আপনারা খুশি হবেন, আবার হয়তো হাসতেও পারেন, কেননা অন্নপূর্ণা যোজনা নাকি কোনো প্রহসনের প্রলাপ চলছে গোটা রাজ্য জুড়ে। এটা নিয়ে তৈরি হচ্ছে কনফিউশন। আন্দোলন নাকি টেকনিক্যাল এরর নাকি কি কোন জাদু বলে এই ব্যাপারগুলো ঘটছে, এটা নিয়ে মানুষ সত্যি কনফিউজড। ক্লেম না করেও কিন্তু টাকা চলে আসছে। ইয়েস, আজকে পুরোটা শেয়ার করবো আপনাদের সাথে, এবং আন্ডার প্রসেস যারা রয়েছেন, ভেরিফিকেশান যারা রয়েছেন, ফার্দার ভেরিফিকেশান, তার সাথে যে সমস্ত ক্যান্ডিডেটরা এর আগে রুমের জন্য ভেরিফিকেশান পেন্ডিং বা এই ধরনের ব্যাপারগুলো ছিল, প্রত্যেকের জন্য আজকে একটা সুখবর নিয়ে চলে এসেছি। তবে হ্যাঁ, সবার জন্য এটা ইমপ্লিমেন্ট হবে কিনা সেটা কিন্তু বলা যাচ্ছে না। ওকে, এবং আমি আপনাদের আগের ভিডিওতে শেয়ার করে দিয়েছিলাম যে কোন কোন ক্যাটেগরির মানুষরা ক্লেম করলেও টাকা পাবেন না, কেননা গভর্নমেন্টের বক্তব্য অনুযায়ী এক একটা টাইম রুল চেঞ্জ হচ্ছে। তো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত তথ্যগুলো টাইম এখান থেকে পেয়ে যান। সবচেয়ে বড় কথা, অন্নপূর্ণা যোজনা এমন একটা জায়গাতে এসে দাঁড়িয়েছে যে কোনো রোমহর্ষক ওয়েব সিরিজ বা থ্রিলার চলছে, যেন একটা থ্রিলারের চেয়েও কম কিছু নয়। একটা সাউথ ইন্ডিয়ান ওয়েব সিরিজ আমি দেখেছিলাম, আজও পর্যন্ত আমি ভুলতে পারি না, তার এমন রোমহর্ষকতা ছিল। অন্নপূর্ণা যোজনা ঠিক তেমনি। আমরা প্রত্যেকে জানি 17 তারিখ টাকা দেওয়ার পর থেকে যখন 18-19 তারিখ নাগাদ পোর্টাল খুললো, স্ট্যাটাস চেক করে আমরা দেখতে পাচ্ছিলাম ব্যাঙ্ক ভ্যালিডেশন এরর, আমরা দেখতে পাচ্ছিলাম ফার্দার ভেরিফিকেশান রয়েছে, গভর্নমেন্ট এমপ্লয়ি রুম 3 বা এটা সেটা নানান তাল ছিল, এবং তার সাথে ব্যাঙ্ক ভ্যালিডেশনের প্রবলেম। জুলাই মাসে টাকা পেয়েছে অ্যাপ্রুভ ক্যান্ডিডেট, সেও আন্ডার প্রসেস চলে গেছে। তো এই রিলেটেড কী তথ্য উঠে আসছে, প্রথমত আমি গতকাল আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আন্ডার প্রসেসগুলো শর্ট আউট হচ্ছে, কারণ আন্ডার প্রসেসগুলো অলরেডি ভেরিফাইড হয়ে আছে, তারা অ্যাপ্রুভালের জন্য ওয়েট করছে। তো গতকাল থেকে আন্ডার প্রসেসের টাকা ঢুকতে শুরু করেছে। 20 তারিখ নাকি লাস্ট ডেট ছিল টাকা ঢোকার, সেই টাকাটা কিন্তু এখন রানিং হয়ে রয়েছে, অর্থাৎ টাকা এখনও ঢুকছে। মানে জাস্ট বলতে গেলে কুচবি, হ্যাঁ, নিয়ম কানুন বা কোনো কিছু প্রসিডিংস, বক্তব্যের সাথে কাজের পার্থক্য, এটা কিন্তু কন্টিনিউ চলছে। হ্যাঁ, তো এখানে ঠিক আলটিমেটলি কি ভূতের বাসা হয়েছে সেটা নিয়ে সত্যি চাপের ব্যাপার হয়ে যাচ্ছে একটা বোঝা। প্রথমত আমরা যেটা দেখতে পাচ্ছি, আন্ডার প্রসেস কাল থেকে টাকা ঢোকা শুরু হয়েছে এবং আন্ডার প্রসেস থেকে অ্যাপ্রুভড হয়ে যাচ্ছে। অনেকের আবার আন্ডার প্রসেস স্ট্যাটাস রয়েছে, তথাপি টাকা ঢুকছে। এবার বলতে পারেন যে টেকনিক্যাল গ্লিচ বা টেকনিক্যাল এরর নাকি আন্দোলন। গতকাল থেকে প্রচুর আন্দোলন আমরা দেখেছি, এবং এক প্রকার বলতে গেলে ট্রেন অবরোধ পর্যন্ত হয়েছে। তার জেরেই কি গভর্নমেন্ট আলটিমেটলি বুঝে পেমেন্টগুলো দিতে শুরু করে দিয়েছে আজকে থেকে। এবং সবচেয়ে বড় একটা আপডেট দিই, আরবান এরিয়াতে যে 3টে রুমের জন্য প্রবলেম হচ্ছিল, ঘাটাল মিউনিসিপ্যালিটি থেকে একটা তথ্য উঠে এসেছে আমাদের কাছে, এবং একাধিক জায়গা থেকে তথ্য পাচ্ছি যে ফার্দার ভেরিফিকেশানে যে রুমের জন্য ফার্দার ভেরিফিকেশান ছিল, তাদের কিন্তু পেমেন্ট ঢুকছে, কিন্তু স্ট্যাটাস চেঞ্জ হচ্ছে না। আমি জানি না এটা পরবর্তী ক্ষেত্রে আবার অ্যাপ্রুভাল পাবে নাকি রিজেক্টেড হবে, বাট এই মাসে কিন্তু তারা টাকাটা পাচ্ছেন। ফার্দার ভেরিফিকেশান ক্যান্ডিডেটরা টাকা পাচ্ছেন, আজকেই কিন্তু টাকা অনেকেই পেয়েছেন, এমন তথ্য উঠে এসেছে। আপনি যদি ফার্দার ভেরিফিকেশানে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনার টাকা ঢুকলো কি ঢুকলো না। ক্লেম ছাড়াই কিন্তু ফার্দার ভেরিফিকেশান, রুমের জন্য যারা ক্লেম করতে চলেছিলেন তারা ক্লেম না করেই কিন্তু আজকে টাকা পাচ্ছেন, কিন্তু স্ট্যাটাস চেঞ্জ হচ্ছে না। তো এটাকে টেকনিক্যাল এরর বলবো না কি বলবো, এটা নিয়ে কনফিউশন তৈরি হচ্ছে। এজন্য আমি আপনাদের বলেছিলাম কয়েকটা দিন ওয়েট করে যান, ক্লেম বা এই ধরনের ঝামেলাতে না গিয়ে একটু ওয়েট করে যান, স্ট্যাটাস বা কোনো কিছু চেঞ্জেস হচ্ছে কিনা দেখা যাক। বাট আমার যেটা গাট ফিলিং বলছে যে বর্তমানে যে আন্দোলন রয়েছে বা বিভিন্ন দিক থেকে বাতাবরণ তৈরি হচ্ছে, গভর্নমেন্ট সেটাকে স্টেবল করার জন্য পেমেন্টগুলো দিতে শুরু করে দিয়েছেন। বাট হোপফুলি গভর্নমেন্ট এই রুমের যে 3টে রুমের যে কনসেপ্টটা, এখান থেকে কিছুটা বেরিয়ে আসবেন, এবং আশা করব এটাই ফাইনালাইজ হয় যে রুম 3টে থাকলেও তারা টাকা পাবেন, প্রবলেম হবে না। এবার প্রশ্ন হচ্ছে যে ব্যাঙ্ক ভেরিফিকেশান ক্ষেত্রে কি ব্যাঙ্ক ভ্যালিডেশন কোড এরর, ব্যাঙ্ক ভ্যালিডেশন কোড এররের ক্ষেত্রে যে প্রবলেমটা আমি গতকাল থেকে বলছিলাম, দেখুন একটা বিডিও অফিসেরও তথ্য আমরা সামনে পেয়েছি যে কী কারণে ব্যাংকের ভ্যালিডেশন এরর এসেছিল, কোড ধরে ধরে বলা হয়েছিল। ব্যাংক অনেক ক্ষেত্রে যেটা করেছে, ক্যান্ডিডেটদের সাথে এক প্রকার বলতে গেলে বোকা বানিয়েছে। ডিবিটি লিঙ্ক ব্যাংক করিয়ে দেয়নি, যেটা 1.5 থেকে 2 মিনিটের কাজ, তথাপি বলেছে আপনার লিঙ্ক আছে। পরবর্তী ক্ষেত্রে পেমেন্ট পাওয়ার সময় সেই সব ক্যান্ডিডেটরা ভ্যালিডেশন কোড এরর এসে গেছে তাদের। গতকাল থেকে অনেকেই ব্যাংকে গেছেন, ব্যাংক তাদের এই প্রবলেম সর্ট আউট করেছে, আজকে তারা টাকা পেয়েছেন 24 ঘন্টার মধ্যে। তাই আমি বলবো ব্যাঙ্ক ভ্যালিডেশন কোড বা ব্যাংকের যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনি অবশ্যই ব্যাংকের সাথে কথা বলুন। ব্যাংক যদি ডিবিটি সাবমিট করে দেয়, আপনি কিন্তু 10 থেকে 12 ঘন্টার মধ্যে টাকা পেয়ে যাবেন, কেননা পেমেন্ট
প্রসেস হয়েছে, ব্যাংকের জন্য হোল্ডে আছে, তাই সেই সকল পেমেন্ট ব্যাংক যদি ক্লিয়ারেন্স দেয় অবশ্যই ব্যাংকে ঢুকে যাবে। আশা করছি বুঝে গেলেন। আর আন্ডার প্রসেসদেরও কিছু করার দরকার নেই, তাদেরও অ্যাপ্রুভড হয়ে যাচ্ছে, টাকা ঢুকে যাচ্ছে। ফার্দার ভেরিফিকেশনের যে তথ্য আমি আপনাদের দিলাম, এটা অত্যন্ত আশ্চর্যজনক একটা ব্যাপার। আলটিমেটলি কী হচ্ছে না অফিস বুঝতে পারছে না কিছু। এক প্রকার বলতে গেলে হেডকোয়ার্টার থেকে কোনো একজন মানুষ সেখানে বসে আছেন, তিনি টোটাল সিস্টেমটা কিন্তু পরিচালনা করছেন, তার সমস্ত প্রসেস অনুযায়ী এই জিনিসগুলো ঘটছে। ওকে, তো চলুন ভিডিওটা শেষ করুন। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক। আপনি টাকা পেলেন কিনা অবশ্যই কমেন্টে জানান।